এটা ফ্যামিলি কার্ড তারেক রহমান করছে। আমাদের দল বিএনপি ক্ষমতাতে আসলে সাদিক সাহেব এখানে এমপি হবে, ইনশাআল্লাহ একটা করে কার্ড পাবে। বিধবা কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। সেই কার্ডে কি হবে? প্রথম মাসে বেতন পাবে 10,000, কিছু করা লাগবে না, বাড়ি বসে 10,000। আর এই ঘোষণা করেছে লন্ডনের নেতা। কয় হাজার? এর পরের মাসেও 10,000, তারপরের মাসে 8,000। এই কার্ডের ছবি সহ ফেসবুকে আইছে। তাহলে এখন তো খাদ্য ওদের হাতে, ওদের হাতেই রেজেক। ভাই এই কার্ড দেবেন, 8,000 9,000 টাকা বেতন দেবেন, দয়া করে এই জিনিসটা এতদিন কোথায় ছিল? এতদিন আমরা এই কার্ডটা পাইনি কেন? এই কার্ডটা পাইলি তো বগল আমরা আর কেউ মাঠে কাজ করতে যেতাম না। কার্ড যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে সেই কার্ডটা হোক, এটাও আমরা চাই। তবে দয়া করে সেই পর্যন্ত আগে যান। এখন কিছু লোক মনে করতেছে বাড়ি বসে যদি 10,000 টাকা পাই তাহলে আর আমি ওদিক সেদিক যাবো কেন? এই একটা চলতেছে রেজেক কার হাতে? 10,000 টাকা কেন? 50,000 টাকা কেন? 50 লাখ কেন? 50 কোটিও যদি কেউ দেয় আর আল্লাহ যদি শান্তি না দেয়, শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না। এই জন্য রেজেক দেবে, রেজেক দিতে পারবা না এই ভাই কি হত্যা করো না, সন্তান হত্যা করো না। এবার আল্লাহ বলতেছে নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রেজেক আমি আল্লাহ দেই, তাদের রেজেকও আমি আল্লাহ দেই। তোমরা যারা বেশি আছো তোমাদের রেজেক আমার হাতে, আর যারা দুনিয়ায় আসবে তাদের রেজেকও কার হাতে? আল্লাহর হাতে। তাই তো আমাদের সমাজে একটা পরিবার পরিকল্পনার স্লোগান চলতেছে, ছেলে হোক মেয়ে হোক কয়টা চাই? এই কথা বলেন, কয়টা? দুইটার বেশি নয়। এই কথা বলেন, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এ স্লোগান আমাদের সমাজে চলতেছে না, চলতেছে না। এই জন্য সবাই মিলে মনে করে দুইটা হলে ভালো হয়, না দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান বাদ দাও, এই স্লোগান বাদ দাও। আল্লাহ যদি দেয় 10টা হইলেও রেজেকের ব্যবস্থা হতে পারে। নেতারা শুধু স্লোগানেই দেয়, কাজ করে না। বাংলাদেশের বড় বড় নেতার কোন ছেলেটা এই 24-এর আন্দোলনে মারা গেছে? একটা নেতার নাম বলেন, একটা নেতার নাম বলেন। বগুড়ায় যত বড় বড় নেতা আছে, একটা নেতার নাম বলেন যে তার ছেলে এই ময়দানে শহীদ হয়েছে। শহীদ তো দূরের কথা, বড় বড় নেতাদের ছেলে মেয়েরা দেশে থাকে না। আমাদের ফখরুল সাহেবের ছেলে মেয়ে সব বাইরে। এইরকম যদি নাম বলি তাহলে আমার বিরুদ্ধে অনেক লোক খেপে যাবে, কিন্তু খেপাখেপির দরকার নেই। আমি বলতে পারি অধিকাংশ বড় বড় নেতাদের ছেলে মেয়েরা সব কি থাকে? বাইরে থাকে। যে নেতারা ভোট করে সে নেতারাও এখানে থাকে না, থাকে বিভিন্ন জায়গায়। ভোটের সময় এসে ইয়াই করে বলি বলি। সুতরাং রেজেকের চাবিকাঠি তোমার হাতে নয়, রেজেকের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? সেই হাতটা মনে করে রাখতে হবে। এবার যদি মনে করেন হুজুর তার পরিবার পরিকল্পনা কি নাজায়েজ? না, পরিবার পরিকল্পনা জায়েজ এবং ফরজ। তাহলে ফতোয়া উল্টো হয়ে গেল না ভাই? আগে বললাম নাজায়েজ, এখন বলতে জায়েজ এবং ফরজ, তাহলে উল্টো হয়ে গেল না? এবার একটু বোঝেন। পরিবার পরিকল্পনা মানে কি? আপনার পরিবারের সদস্য আপনি আর আপনার স্ত্রী, প্রথম সদস্য। বিয়ে করেছেন, আপনার বয়স 30, বউটার বয়স 22। দুইজন উচ্চ শিক্ষিত বিয়ে করেছেন। বিয়ের বাসর রাত্রিতে যে 2 রাকাত নফল নামাজ পড়ে একজন একই বিছানায় গেলেন, ওই একই বিছানায় 2 জন গেলেন। যাওয়ার পরে সালাম দিয়ে মুসাফা করে এবার 2 জন পরিকল্পনা করুন। পরিবার আপনারা 2 জন পরিকল্পনা করুন। ওগো ওগো জান্নাতুল ফেরদাউস নাসিমা, তোমার কাছে আমার অনুরোধ, আমি আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, আমি আর তুমি যুক্তি পরামর্শ করছি। তোমার আমার সংসার জীবনে ছেলে মেয়ে কয়জন নেওয়া বলে তোমার চিন্তা ভাবনা যদি আল্লাহ দেয়। সকিনা তখন বলল, জোস্তা তখন বলল, আমি 3টে ছেলে মেয়ে নিতে চাই। এবার আব্দুর রহমান বলতেছে, আমিও 3টে ছেলে মেয়ে নিতে চাই।
তিনটা ছেলে মেয়ে যদি আল্লাহ আমাদের দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, এই তিনটা ছেলে মেয়ে তোমার পরিকল্পনা কি? স্ত্রী বলতেছে, যদি আল্লাহ আমাদের প্রথম সন্তানটা ছেলে দেয়, আমার টার্গেট হলে আমি কোরআনের হাফেজ বানাবো। কোরআনের হাফেজ বানানোর পরে আমি ওরে ডাক্তারি পড়াবো। ডাক্তারি পড়ার পরে একজন হাফেজ ডাক্তার হবে, এটা হলো আমার পরিকল্পনা। আব্দুর রহমান বলতেছে, তোমার সঙ্গে আমি ভোট দিলাম। এই যে পরিকল্পনা করলেন, এটার নাম হলো পরিবার পরিকল্পনা। এটা কি নাজায়েজ? এই কথা বলেন, এটা কি নাজায়েজ? এবার সকিনা বলতেছে, দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তুমি কি করবা? তখন আব্দুর রহমান বলে, দ্বিতীয় সন্তান যদি আল্লাহ মেয়ে দেয়, আমার নিয়ত একজন হাফেজা বানাবো। হাফেজা বানানোর পর একজন গাইনি ডাক্তার বানাবো, কারণ গাইনি ডাক্তারের বড় অভাব, এই জন্য একজন গাইনি ডাক্তার বানাবো। তাহলে এই যে দ্বিতীয় পরিকল্পনা, মেয়ে হোক আর ছেলে হোক, গাইনি ডাক্তার বানাবে মেয়ে হলে, এই পরিকল্পনা নিয়ে স্বামী স্ত্রী বাসর রাত্রিতে বাসর ঘরে গেল, এইটার নাম হলো পরিবার পরিকল্পনা। জায়েজ না নাজায়েজ? এই কথা বলেন, জায়েজ না নাজায়েজ? তৃতীয়টা ছেলে হোক আর মেয়ে হোক, পরিকল্পনা নিলেন, এইবার তিনটে ছেলে মেয়ে আসলো, একসঙ্গে তিনটে আসবে না, প্রথম একটা আসবে, 2-3 বছর 4 বছর পর আর একটা আসবে, 4 বছর পর আর একটা আসবে। এই যে পরিকল্পিত ভাবে 3-4টে ছেলে মেয়ে নিলেন, এই যে পরিকল্পনা নিলেন, এটার নাম পরিবার পরিকল্পনা। এটা নাজায়েজ নয়, এটা জাতির জন্য কল্যাণ। আচ্ছা, কিন্তু আমরা পরিবার পরিকল্পনা কি করি? একটা ছেলে মেয়ে হয়েছে, 2 জন হাসপাতালে যাই, এদিক কাটে ওদিক কাটে, একেবারে রাস্তা বন্ধ, কোন গাড়ি ঘোড়া চলতে পারবে না। তাহলে একেবারে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, সেটা কি? ওটা হারাম, ওটা আল্লাহ পাক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সমান। সুতরাং আমরা যদি শরিয়াত মোতাবেক পরিকল্পনা করে ছেলে মেয়ে নেই, শান্তি আসবে। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়ে হত্যা করা যাবে না, রেজেক দেওয়ার ভয়ে। মনে থাকবে তো? এখন হুজুরের কাছে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে এত ঘন ঘন আসে যে আমি ব্যালেন্স ঠিক রাখতে পারি না, ছেলে মেয়ের কারণে সংসারে বিরাট কষ্ট হচ্ছে, এই স্ত্রীর শরীর নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর ঢুকে গোপনে একটা পদ্ধতি বলে দিলেন, এই পদ্ধতি অবলম্বন করো, 2 পক্ষের রাস্তা ঠিক থাকবে, আবার ছেলে মেয়েও কম আসবে। সেই পদ্ধতি, সেই রাস্তায় কেরা চলবে, সে কিভাবে চালাইতে হবে। ও যুবকেরা, ওটা আমি এখন বলতে পারলাম না বলে দুঃখিত, যদি কারোর কাছে ফোন নম্বর থাকে স্পেশাল জেনে নিও। কারণ মুরব্বিকার সঙ্গে যদি এই কথা আমি বলি, তাহলে আমার আর ওয়াজ করতে কেউ ডাকবে না, বলবে এ হুজুর এটা ফাইলতু হুজুর। অথচ হাদিস শরীফে সেই পদ্ধতিটা বলা আছে, স্পষ্ট হাদিস শরীফে আছে। তবু অনেক সময় অনেক কথা মুরব্বীদের সামনে বললে দৃষ্টিকটু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কথাটা এখন বললাম না, তো পদ্ধতি আছে, বড় বড় আলমদের কাছে শুনে নিও। তাহলে রেজেক দিতে পারবে না বলে সন্তান হত্যা করা যাবে না। এবার পরবর্তী কথা, ওয়ালা তাকরাবুল ফাহাইশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অশ্লীল কাজ করা যাবে না, প্রকাশ্যে হোক আর গোপনে হোক। জেনা ব্যভিচার করা যাবে না, গোপনে হোক আর প্রকাশ্যে হোক। এই জেনা ব্যভিচার করা যাবে না, কে নিষেধ করেছে? ও বন্ধু, যদি এই নিষেধটা মেনে চলতাম, আমাদের দেশে অশান্তি হতো না। বুড়ো এমপি, 70 বছর বয়স, তার খেদমতের জন্য 18 বছরের মেয়ে লাগে, 19 বছরের মেয়ে রে প্রতি মাসে 40,000 টাকার বেতন দেয়, আর বলবে আমার গা টিপি, পা টিপি, আরো কত জায়গা আছে তাও টিপি দিবি। 70 বছর 80 বছরের এমপির যদি 17-18 বছরের মেয়ে লাগে, বিয়ে ছাড়া। এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়, বউ থাকে 8টা, আর হবু বউ থাকে 5টা। এর বাড়ি যেই ধরা পড়ে, ওর বাড়ি যেই ধরা পড়ে, এর মেয়ে নিয়ে আবাসিক হোটেলে থাকে, ওর মেয়ে নিয়ে আবাসিক হোটেলে থাকে। আল্লাহ বলতেছে, এই জেনা ব্যভিচার যতক্ষণ বন্ধ না হবে, ততক্ষণ দেশে রহমত আসবে না। এটা কি হুজুররা যদি ক্ষমতায় যায়, এটা কি বন্ধ হওয়া সম্ভব? কথা বলেন, এটা কি বন্ধ হওয়া সম্ভব? কথা বলেন, এটা কি বন্ধ হওয়া সম্ভব? তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে, যারা পরনারীর পিছনে ঘুরে বেড়ায়, যারা দায়িত্ব নিয়ে হোটেল, আবাসিক হোটেলগুলো বুড়ো বয়সে নারী নিয়ে পড়ে থাকে, ওদেরকে আগামী দিনে ক্ষমতায় না বসিয়ে, কোরআন ওলাদের ক্ষমতায় বসিয়ে এদের শান্তিময় করতে হবে। এজন্য কোরআনের কোনো বিকল্প নাই। তাই আগামী
সংসদে কোরআন ওলাদের নিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমাদের সম্মানিত ডাক্তার ফয়সাল করিম না মোস্তফা ফয়সাল পারভেজ আজকের এই মাহফিলে ছেলেদের জন্য 10,000 টাকা দিয়েছে। 10,000 টাকা ওনার জন্য এবং আমাদের জন্য অনেক বড়, কারণ আমরা যারা ডাইন ব্লকের লোক এক একজনের নামে 15-20টা করে মামলা, একটা মামলায় জামিন করতে লেগেছে কমপক্ষে 50,000। আমার নামে 20টা মামলা, 10 লাখ গেছে শুধু মামলার জামিন করতে। 5 দিন রিমান্ডে, 5 দিন গুম ছিলাম। 3 দিনের মাথায় পরিবারের কাছে ফোন দেওয়া হয়েছিল, এত লাখ টাকা না দিতে পারলে তোমার আব্বার লাশ কালকে পাবে। সেদিন আমার সন্তানেরা যে কায়দায় হোক টাকাগুলো ম্যানেজ করে তাদের কাছে দিতে বাধ্য হয়েছিল। সেদিন যে কত লাখ টাকা আমাদের গিয়েছে। সুতরাং আমার জন্য 5টা টাকা এখন যত কষ্টের, শয়তানদের জন্য 5 লক্ষ টাকা তত কষ্টের নয়। কারণ ওরা চাঁদাবাজি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, পরের সম্পদ লুণ্ঠন করতে পারে। ভাই আমরা পারি না। এই জন্য আমাদের পক্ষ থেকে যেটা আছে ওটা কষ্টের টাকা, ওটাই আমাদের জন্য অনেক বড়। ডাক্তার ফয়সালের পক্ষ থেকে 10,000 টাকা, এটা আমার জন্য, আপনাদের জন্য বড় নিয়ামত বলে আমি মনে করছি। আল্লাহ 10,000 টাকা কবুল করে তাকে উচ্চ সম্মানে সম্মানিত করুক। সকলে মিলে বলেন আমিন। আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম 12টা পর্যন্ত। 5টা বিষয়ের পরে মনে হয় কথা হয়েছে, আর 5টা বিষয় এখনো কথা বলতে বাকি আছে। এখনই মোনাজাত করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ওই 5টা বিষয় যদি আবার কোনোদিন সুযোগ পাই তাহলে বলবো। এখন আপনারা কি আমাকে ছুটি দেবেন? ও ভাই, তাহলে আমি আপনাদের কাছে নতুন করে শপথ নিতে হচ্ছে। আমি এই 5টা বিষয় বলতে গেলে আরো যদি 15-20 মিনিট সময় লাগে, আমরা আছি। শোনেন, যদি জানতে এখনই যান ভাই, আমার বিপদে ফেলাইয়েন না। দাদার পোতা গেছে আম পাড়তে। দাদা পোতা বলতে, দাদা তুমি তো গাছে উঠতে পারি ভালো, তো আম পাড়ো। এখন দাদা গাছে উঠবে, তা বাসুই লাগবে। এখন বাসুই লাগাই দাতারে গাছে তুলে দিয়েছে, দিয়ে যেই না দাদা গাছে উঠেছে সেই পোতা মই নিয়ে পড়ি মেরিছে দৌড়। আমটাম পাড়া হয়ে গেলে দাদা বলতে, সেই বাসুই কই কয় বাসুই আর হবে না, ওখানে পড়ি মরো। এখন আমি আপনারা আমার পাম্পটি দিয়ে উপরে তুলে দিলেন, দিয়ে আমি কথা শুরু করলাম, আর আপনাদের টুকটাক করে চলে যান, তো আমার বিপদে ফেলবেন না ভাই। এই জন্য বিপদে ফেলেন। এই দেখেন বলার সাথে সাথে 4 জন উঠে গেছে, এই 4 জন চাচ্ছে না যার 5টা জিনিস শুনুক, তাহলে ইয়ে মাহফিল কি চলে? শুনবেন? আচ্ছা শোনেন, যে কয়জন লোক উঠে গেলেন আমি এনাদের কাছে অনুরোধ, যদি পেশাব একান্তই বন্ধ না রাখতে পারেন, পেশাবটা সেরে আবার আসুন ভাই। এই ওয়াজ আগামী কালকে আবার নাও হতে পারে। আমরা পাশে একটা মাহফিল করে গেছিলাম, ওই দিনকে আলোচনা করেছিলাম সূরা নেজার 5-10-9-59 নম্বর আয়াত। আজকে সেটা ধরিনি, সেই দিকেও যাচ্ছি না। আগামীতে কাহালু আবার মাহফিল আছে, সেদিন হয়তো আরেকটা আলোচনা হতে পারে, এটা হয়তো নাও হতে পারে। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে আর বাকি যে কথাগুলো আছে বলবো ভাই, বলবো। তাহলে এবার কম সময় নেবে, এবার লম্বা সময় আর নেব না। দয়া করে বসে শোনার জন্য চেষ্টা করুন, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে প্রকাশ্য গোপনে জেনাবে বিচার করা যাবে, এটা নিষেধ করেছেন কে? করা হলো শয়তানের কাজ, আর না করাটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। জেনা করাটা কার কাজ? আর জেনা না করাটা কোন রাস্তা? সিরাতুল মুস্তাকিমের পথ, রাস্তা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমার বিশ্বাস আপনারাও একমত হবেন। আল্লামা সাঈদীরে অন্যায়ভাবেই হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। বিচারক যখন বিচার করতেছে, আল্লামা সাঈদী বললেন, আপনারা কার বিচার করতেছেন? আমি তো দেলোয়ার হোসেন সাঈদী। এসকে সিনা সেদিন বলেছিলেন, সাঈদী সাহেব আমরা আপনার বিচার করছি না,
আমরা বিচার করছি দিলু শিকদারের। কার বিচার করছে? দিলু শিকদারের। সাইদি তখন বলেছিলেন আমি তো দিলু শিকদার নই। বিচারপতি তখন বলেছিলেন সরকার আপনাকে দিলু শিকদার বানাইয়েছে, সুতরাং রায়টা আমরা দিলু শিকদারের দিলাম, দেলোয়ার সাইদির রায় আমরা দেইনি। দিলু শিকদারের রায় দিয়ে দেলোয়ার হোসেন সাইদিকে বন্দী করে রাখলেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আজ হোক কাল হোক এর জন্য জবাবদিহিতা করা লাগবে। এই জন্য অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। কে নিষেধ করেছে? এখন যারা হত্যা করেছিল, পরিকল্পনা করেছিল, তাদেরও এখন একটা রায় হয়ে গেছে, ফাঁসির কাস্টে ঝুলাই মারতে হবে। শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে না? কিন্তু সমস্যা বেঁধে গেছে এক জায়গায়, বলবো সে সমস্যাটা হলো বাংলাদেশের জীবনে কোনোদিন মেয়ে লোকের ফাঁসি হয়নি। এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কোনোদিন মেয়ে লোকের আর মেয়ে লোকের ফাঁসির মঞ্চও নাই। তাহলে ওইটাই তো হবে, বলতে এইটাই তো। তাহলে এখন ফাঁসি দেবে কি করে? এখন ফাঁসি দিতে গেলে আর একটা আলাদা একটা কি করা লাগবে? মঞ্চ করা লাগবে, অথবা শেখ হাসিনার এখানে এসে ক্ষমা ভিক্ষা চাওয়া লাগবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি মাফ করে দেয় তাহলে মাফ হবে, তবে মাফ যদি না চাইতে চায়, এই দেশে ফাঁসির কাস্টে যদি ঝুলতে না চায়, শেখ হাসিনার উকিলেরা বলেছে আপনার একটা দরজা খোলা আছে, সেটা হলো আপনার পেটে একটা বাচ্চা নিতে হবে। এটা বলে আমার কথা না, ওনার উকিলদের কথা। পেটে কি নিতে হবে? বাচ্চা নিলে আপনি মাপ। কারণ যখন মেয়েদের ফাঁসি হবে তখন ফাঁসি হবে, মার বাচ্চার ফাঁসি দেওয়ার বিধান সরকারের এই আইনে নাই। সুতরাং বাচ্চা নিলে আপনি মাপ। তাই আমরা সবাই মিলে বলতেছি, ও আমাদের আপা, ও আমাদের মা, গেছেন দুলাভাইয়ের বাড়ি, দুলাভাই সঙ্গে একটা বিয়ে করে নেন, বিয়ে করে দুলাভাইয়ের বাচ্চাটা পেটে নেন, ফাঁসি মাপ হয়ে গেল। সে পর্যন্ত সরকার হয়তো থাকবে কি না থাকবে আল্লাহ। আমার ভাই বলতে বাচ্চা ডেলিভারি হলে কি হবে? আচ্ছা বাচ্চা তো দুটোটা নেবার পরে 10 মাস 10 দিন পেটে থাক, তারপরে শরিয়াতের বিধান হচ্ছে 2 বছর দুধ খাওয়ানোর সুযোগ দেওয়া লাগবে। তো সেটা তো শরিয়াতে, কোরআনের শরিয়াতের আইন চালু হলি তারপর পরে দেখা যাবে, আরেকটা বুদ্ধি বের করবো। এখন তো তোটা বাচ্চা নিয়ে ফাঁসিতে বাসুক, পরে আরেকটা নেবে। হ্যাঁ ঠিক, এই লোকের বুদ্ধি ঠিক, এই লোকই ঠিক বুদ্ধি, আর বলছি পরে আরেকটা। ঠিক ভাই, আপনি ওই বুদ্ধিজীবীর খাতায় যাবেন, আর শেখ হাসিনার যত পরামর্শ আপনি দেবেন ভাই, তাহলে মাটিতে চলবে না। আল্লাহ, এই যে অন্যায় করেছে, অন্যায়ের ফাঁসিতে শেখ হাসিনা ঝুলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে শেখ হাসিনা যদি ওই ইন্ডিয়ায় যে আত্মগোপনে না থাকতো, মোদির বাচ্চা মোদির কখনো কথা বলার সাহস থাকতো না। 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস নয়, একথা বলার অধিকার কখনো মোদির থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? সরকারে যারা আছেন তাদেরকে বলি, 16ই ডিসেম্বর ভারত নিজেদের বিজয় দিবস ঘোষণা করে তোমরা সরকার বাংলাদেশকে তারা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ময়দানে চলুন, ভারতের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন। ভারতের কোনো সাহায্য আমাদের দরকার নাই। 14 মাস ভারতের থেকে কিছু আসে না। কোন লোকটা না খেয়ে আছে? ঝাল, পেঁয়াজ, লবণ, তেল কিচ্ছু আসে না। আমরা কি না খেয়ে আছি? বরং আমরা শুকিয়ে আছি। কথা বলেন ঠিক না ঠিক? 16ই ডিসেম্বরকে যারা নিজেদের স্বাধীনতা দিবস ঘোষণা করেছে, ওরা বাংলাদেশের শত্রু। ওদের বিরুদ্ধে জাতিসংঘে মামলা দেন, ওদের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে মামলা দেন। ওরা বাংলাদেশকে কখনো স্বাধীন চায়নি, আর তার চাইতে বেশি খারাপ কাজ করেছে এই ফেরাউনের বাচ্চা শেখ হাসিনা। ওখানে বসে কলকাঠি নাড়া দিচ্ছে, আর বাংলাদেশে অরাজকতা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জনকে টার্গেটে রেখেছে।
এক হাদি গুলিবিদ্ধ হয়েছে, আরো 10 জনকে টার্গেটে রেখেছে। তার ভিতরে এরপরে টার্গেটে যে আছে সেটা হলো এনসিবির প্রধান নাম কি, হাসান আব্দুল্লাহকে তারা, হাসনাত আব্দুল্লাহকে তারা দ্বিতীয় টার্গেটে রেখেছে। চতুর্থ টার্গেটে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। এভাবে করে তারা আরো 10টা আমাদের মাথার মুকুটকে তারা সরাই দেবে। সুতরাং যারা টার্গেট নিয়ে আমাদের দেশের সূর্য সন্তানদের তাড়াতে চায়, ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের শত্রু। ওদের সঙ্গে আমাদের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এই কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে আমরা জাতিসংঘে প্রতিবাদ করার পক্ষে। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? মিডিয়াগুলো ছবি তুলে রাখুক যে বগুড়ার মানুষ সব এই মতে একমত যে ভারত আমাদের স্বাধীনতা চায় না, সে ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না যতক্ষণ ওরা ভুল স্বীকার না করবে। আমার কথার সঙ্গে একমত, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমরা এই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না, কারণ ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, এখনো আমাদের বন্ধু নাই। যদি বন্ধু হতো তাহলে এত বড় খুনির এসে তারা কখনো জায়গা দিতে পারত না। ভাইরে, রাত গভীর হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এতক্ষণ আল্লাহ বলছে, এতক্ষণ এই ওসিয়াত আমি এই জন্য করলাম, এই নসিহত আমি এই জন্য করলাম যাতে করে তোমরা বোঝো। পরবর্তী কথা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মাল তোমরা ভক্ষণ করো না, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ ইতিম ছেলে মেয়েটা বালেগা না হবে, যতক্ষণ বিবেক বিবেচনা ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইতিমের মাল তোমরা খেও না। ইতিমের মাল খালি হবে জালেমের দলে, আর ইতিমের মাল না খেয়ে ইতিমের মাল সংরক্ষণ করলি হবে সিরাতিম মুস্তাকিমের রাস্তায়। এবার দেখুন তো আমাদের দলে সরকারের যে কোন দল এতিমের মাল খায়, কোন দল চাঁদাবাজি করে, কোন দল মরে মরে চাঁদা তোলে, কোন দল গইলির থেকে গরু নিয়ে মাঠে গিয়ে গরু জবাই করে ভুরি ভোজ করে। এটা যদি জামাত ইসলাম করে, ওই জামাত ইসলামের ভোট দেওয়া যাবে না। তাহলে যদি আওয়ামী লীগ করে, যদি জাতীয় পার্টি করে, আরেকটা লোকের নাম আমি বলবো না ভাই, কারণ বললি আমার খবর আছে এমনি ওয়াজ আমার বন্ধ করে দিচ্ছে, আর এটা যদি বলি কাহালুতি হয়তো ঢুকতে দেবে না। আমার বিরাট ভয় এখন ভাই, এখন বিরাট ভয়। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি কিন্তু পালাই নেব, আমি কিন্তু পালাই নিয়ে আমার অভ্যাস আছে, পালাইতে পারি। যদি বলেন কেন, এর আগে যারা মাহফিল শুনেছেন তারা আমার পালাইনের দৃশ্য দেখেননি ভাই, দেখেননি? কত বাজে লাইট অফ করে পালাই গেছি, সে আল্লাহই ভালো জানে। তাহলে পালাইন অভ্যাস আমার আছে না নাই? আগের থেকে আমার অভ্যাস আছে। এক মাহফিলে সে গেট কোন দিকে, এই দিক না, ওই 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 সেই সিঁড়ি থানার পুলিশ আসতেছে 17 জন, সব কটার হেলমেট পরা। তো হেলমেট পরে পুলিশ যখন ঢুকতেছে তখন সভাপতি বলতেছে, হুজুর পুলিশ আসতেছে, আসুক। আচ্ছা হুজুর তাহলে আমি চলে যাবো। আপনি বসেন, আপনি সভাপতি, আপনি চলে যাবেন কেন? কাছে হুজুর 17 জন, থাক বসে। বসে কাঁদতেছে। পুলিশ আসবে এটা আমি জানতাম। মাইকলার বলে রেখেছিলাম, শোনো মাইকলা, যখন পুলিশ বালার দেখবা, আওয়ামী লীগের লোকজন যখন লাঠিসোঁটা নিয়ে আসবে তখন আমার দিকে একটু খেয়াল করবা। আমি যদি একবার চোখ মিটকি মারি তাহলে লাইট অফ করে দেবা। পুলিশ যখন আসতেছে, সভাপতি যখন কাঁদতেছে, তখন মাইকলা আমার দিক তাকায়, হুজুর কি করে। যখন ওসি সাহেব যখন 2 পা সিঁড়িতে দিয়েছে আর 2 পা নিচে, তখন আমি মাইকলার বলার সাথে সাথে আগে তো ট্রেনিং দেওয়া আছে, লাইট অফ করে দিয়েছে। লাইট অফ করে দিলে সব বন্ধ। আমি এই ফাঁক দিয়ে ওই পিছনের কাপড় ছিঁড়িয়ে ওই পাশে শিবিরের ছেলেরা আছে আগের রেডি, ওর কাছে গেলাম, আমরা উঁচু করে নিয়ে যেই না ওই পারে গেছে সেই আবার শুয়ে যাইছে, লাইট দিয়েছে। পুলিশ এসে সভাপতির বলতে, হুজুর কই, হুজুর গেল কই? সভাপতি বলতে, ধমক দেবেন না, হুজুর তো এখানেই ছিল। লাইট অফ হওয়ার আগে তো আমি দেখলাম হুজুর এখানেই বসে আছে। লাইট হওয়ার পরে হুজুর কোন দিকে গেল তা আমি কি করে বলবো?
তখন পুলিশ বলতেছে নিশ্চয় আপনি হুজুর বের করে দিয়েছেন। কই হুজুর আমি বের করতেছি না, আপনি বের করে দিয়েছেন। কই কেন? কই হুজুর আপনি যে গাড়ি আসলেন আর সিঁড়ি দিয়ে উঠেছেন, হুজুর তো ওই সিঁড়ি দিয়ে নেমে গেছে। তাহলে আপনার পাল্টে গেল, আপনি ঠিক পেলেন আর আমার কাছে ধমকাচ্ছেন না। পুলিশ তখন চিন্তা করতে মহা জ্বালা। মাইকলার বলতে লাইট বন্ধ করলি কেন? মাইকলা খুব চালুক। মাইকলা বলতে আমি লাইট বন্ধ করেছি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে। ধমক দেবেন সরকারের দেন, আমার ধমকাচ্ছেন কেন? তাহলে এরকম বিপদ আমাদের সময় হর হামেশা ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই সময়ও ময়দানে কথা বলে চলে গেছে, আল্লাহ হেফাজত করেছে। কথা বলেন। আর এখন তো বাংলাদেশের সব মানুষ ইসলামের পক্ষে প্রায়, আর এখন তো পুলিশও আমাদের পক্ষে। এখন তো ভয় পাওয়ার কোনো যুক্তি আসে না। সুতরাং আমরা পালাতে জানি, তবে ময়দানে কথা না বলে ময়দান বাতিলদের কাছে ছেড়ে চলে যেতে পারি না। কথা বলেন, কথা বলেন। সুতরাং কাহালুর মুসলমানদের কাছে একটাই মাত্র দাবি, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে গেলে 150টা আসন লাগবে। 150টা আসন লাগবে। 150টা আসনের ভিতর থেকে আমি আমার সাতক্ষীরার 4টে সহ কেন্দ্রীয় আমির, কেন্দ্রীয় সেক্রেটারি আমার খুলনায় সহ গোটা কেন্দ্রীয় নেতারা শপথ করেছি আমরা 150টা আসন কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। তার ভিতরে আমার সাতক্ষীরায় কয়টা? 4টা। আর গোটা বাংলাদেশ কুড়িয়ে 150টা আসন আমরা আপনাদের সামনে, জাতির সামনে উপহার দেব। 150টা আসন এক জায়গায় হলে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? না, আর একটা লাগবে। 151 ছাড়া হবে? সেই 151টা পুত্তি কাহালুর আসনটা বড়ই দরকার। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? গোটা বাংলাদেশের দায়িত্ব আপনাদের নয়, গোটা বাংলাদেশের দায়িত্ব আমার এবং ওই নেতাদের পরে ছেড়ে দেন। আর আল্লাহর কাছে দোয়া করেন আমরা গোটা দেশ কুড়িয়ে 150টা দেব। আপনারা একটা আসন দিতে পারবেন? পারবেন একটা আসন কোরআনের জন্য দিতে? যদি আপনারা আজকের এই ময়দানে শপথ নেন আমার আসনটা আমি কোরআনের জন্য দেব, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি আমি যে অবস্থা দেখেছি এই অবস্থা যদি ঠিক থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সেই কোরআনের গণভবন তৈরি করার জন্য কাহালু নন্দীগ্রামের আসনটা খুবই দরকার। আপনারা পারবেন না? আপনারা পারবেন না? আপনারা পারবেন না? পারতে আপনাদের হবেই। 54 বছর পরে সুযোগ এসেছে, যদি এই সুযোগটা কাজে না লাগাই আরো 100 বছর মায়ের আমাদেরই খাওয়া লাগবে। কারণ অন্য যারা আছে তারা ভারতের সঙ্গে দালালি করে, আমেরিকার সঙ্গে দালালি করে এর পা ধুইয়ে ওর পা মুছে চলতে পারবে। হুজুররা কারোর পা মুছতে গেলে ওরা গ্রহণ করবে না। মায়ের ক্ষমতায় গিলে তো কম খাবেন, ক্ষমতায় না গেলে আরো বেশি খাবেন। এই জন্য মায়ের খাওয়া থেকে বিরত থাকতে গেলে কোরআনের রাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প রাস্তা খোলা নাই। সুতরাং যত কষ্ট হোক কোরআনের রাজ প্রতিষ্ঠা করা লাগবেই ইনশাআল্লাহ। আল্লাহ সেই সুযোগটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার আর মাত্র 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করব, আর ব্যাখ্যা করব না। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আউফু কাইলা ওয়াল মিজান বিল কিসত। তোমরা যখন ওজন আর মাপ করবে তখন বিল কিসত, ইনসাফ, ইনসাফ পূর্ণ বিচার করবে। এখন ইনসাফ বিচার করার নাম হচ্ছে ইনসাফ পূর্ণ বিচার করবে কার নির্দেশ? আমরা সেই ইনসাফ পূর্ণ বিচারের পক্ষে থাকতে চাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। 17 বছর 2 বিড়াল কিছুই খায় না। কয় বছর? 17 বছর 2 বিড়াল কিছুই, খুব ক্ষুধার্ত। এখন বিড়াল প্রায় 2টা মর্ম ভাব। হঠাৎ করে 2 বিড়াল একজনের বাড়ির থেকে একটা রুটি চুরি করিস। চুরি করুক আর ম্যানেজ করুক আর থালের ভিতর টেনে আসুক আর যে কায়দায় হোক নেই, যে কোনো একটা ম্যানেজ করিস। ম্যানেজ করে 2 বিড়াল বলতেছে ভাই 17 বছর পরে রুটি যখন পালাম চল 2 জন ভাগ করে খাই। তখন এক বিড়াল বলতেছে ভাগ করতে গেলে তো ঠিক ঠিক করা লাগবে, তোর যদি একটু কম হয় তাহলে
ইনসাফের খেলাফ হবে। আমার যদি একটু বেশি হয় তাহলে ইনসাফের খেলাফ হবে। তো এক কাজ কর, এই রুটি ভাগ করতে গেলে অন্যজনকেও ভাগ বসাতে না পারে, চলো ওই মাঠের মধ্যে এক বট গাছ আছে সেখানে যাই। দুইজন নিরাপদ জায়গায় বটতলায় যাইয়ে এবার রুটি কান ধরেছে, ভাই তুই একটু অর্ধেক কর আমি একটু অর্ধেক করি। এখন অর্ধেক করতে এ ধরেছে অর্ধেক, ও ধরেছে অর্ধেক, কারোর একটু কম কারোর একটু বেশি হবে, কেবল রুটি টান দেবে। ওই বট গাছের উপরে ছিল এক বানর। বানর চিন্তা করলো রুটি ম্যানেজ করলো কি করে, আর রুটি ম্যানেজ করলো নাই করলো, কিন্তু এখন ওরা ভাগ করা করি টানাটানি করতেস কেন, এখন ওই রুটিতে আমার ভাগ বসানো লাগবে। বানর লাফ মেরে এসে বলতেছে, আউফু ওয়াল কাইলা ওয়াল মিজান, ইনসাফ পূর্ণ বিচার না করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবা। আর এখন দুইজন যে কোনো কায়দায় ম্যানেজ করেছো, সমান ভাগ করো, কেউ যেন কম বেশি না হয়। ভাগের দায়িত্বটা ঠিক মতন না করলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তখন দুই বিড়াল বলতেছে, তালি ভাই আপনি যখন মাঝখানে আসেন তাহলে ভাগ করে দেন। বানর তখন বলতেছে, ভাগ করতে গেলে যে দাড়ি পাল্লা লাগবে, তা না হলে কম হতে পারে বেশি হতে পারে। কি করবে দুই বিড়াল বানরের খপ্পরে পড়িয়ে বাধ্য হয়ে আবার দাড়ি পাল্লার খোঁজে বাইর হয়েছে। দুইজন যে কোনো কায়দায় এখন ভাঙাচুর দাড়ি পাল্লা নিয়ে আইছে, দাড়ি পাল্লা নিয়ে বলতে আইনেন দাড়ি পাল্লা। বানর দাড়ি পাল্লা ধরেছে, রুটি এবার মাঝখান থেকে ছিঁড়েছে, ইচ্ছা করে এক পাশে একটু কমাই দিয়েছে, ইচ্ছা করে এক পাশে একটু বেশি দিয়েছে। বেশি দিয়ে যেই দাড়ি পাল্লাই তুলেছে সেই এক পাশে ভারী হয়ে যাবে না, ভার হয়ে গেল, এ তো ইনসাফ হইল না। বানর তখন কামড় দিয়ে একটু খেয়েছে, তো খাবে নাই খাবে, যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খেয়েছে, যাতে করে এই পাশে বেশি হয়ে যায়। বানরের বুদ্ধি তো ভাই, এখন এই পাশে আবার একটু বেশি হয়ে গেছে। তখন আবার দাড়ি পাল্লায় তুলেছে, ওই পাশে কম হয়ে গেছে, এই পাশে বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। এখন এদিকটা আবার একটু কামড়াই খাইছে, বেশি করে খাইছে, খালি এদিকে আবার একটু বেশি হয়ে গেছে। এইভাবে খাতে খাতে রুটির বারানা খাওয়া শেষ। আছে আর কয় আনা? চার আনা। তখন দুই বিড়াল, এক বিড়াল আর এক বিড়ালের দিকে তাকাই বলতেছে, শোন, 17 বছর ধরে লড়াই করে একটা রুটির ব্যবস্থা করলাম, ভাগ করবো আমরা, তা বানরের দেখলো কেনা, বানরের হাতে ভাগ দিয়ে বারানা খাওয়া শেষ। আজ সাইরানা আছে, আর দুইবার পাল্লাই তুললি ও সাইরানাও খাওয়া শেষ। এখন ভাগ কি আমরা করব না বানরের দিবি? তখন যে বিড়ালটা একটু দুর্বল সে বলতে, তুমি তো ওর হাতে দিলে, আমি তো দিচ্ছাই। এক কাজ করো, বানরের মুখে লাথি দাও, চলো যেটুক আছে তুমি আর আমি ভাগ করে খাই, আমাদের ভাগে আর কারোর ভাগ বসতে দেব না। বানরের মুখে লাথি দিয়ে শেষ পর্যন্ত 4 আনা রুটি নিয়ে দুইজন ভাগ করে খেয়ে অতি সন্তুষ্ট। আসলে আমার এই কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন? জামাত এবং বিএনপি 17 বছর না খেয়ে কষ্ট করেছিল, বাংলাদেশ নামক রুটি ম্যানেজ করেছে। এখন বাংলাদেশের ভালো মন্দ খারাপ ভালো সিদ্ধান্ত নেবে দুই বিড়াল নামক দুইটা দল। এখানে ভারতকে ডেকে আনা মানেই সর্বনাশ করা। সুতরাং ভারত নামক বানরের হাতে রুটি তুলে দিলে ওরাই খাবে, তোমাদের কিচ্ছু দেবে না। তাই বিএনপি আর জামাতের দুই পা ধরে অনুরোধ করছি, বানরের ডেকে নিয়ে এসো না, নিজেরাই ভাগ করো। কম হলো মেনে নাও, বেশি হলো মেনে নাও। বানর নামক ফেরাউনকে ডেকে এনে রুটির ভাগ বানরকে দেওয়া যাবে না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। এতক্ষণ ধরে বুঝাইও যদি না বোঝেন তাহলে আপনাদের ছেলেমেয়েও হইল কি করে, আমি তাই চিন্তা করতেছি। সব আল্লাহর ইচ্ছা, তাই না? এটাও আল্লাহর ইচ্ছা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু লাউ কানা যা কুরবা। আল্লাহ বললেন, যখন কথা বলবে হক কথা বলো, সেটা তোমার পক্ষে যাক আর বিপক্ষে যাক। তুমি টুপিওয়ালা জামাত ইসলামের পক্ষে কথা বলবা, না না টুপিওয়ালার হক হলো না। তুমি বিএনপি গ্রামে যেই বিএনপি করে এখানে বিএনপি দালালি করবা, না না হক আদায় করা হলো না। তোমার হক হলো তোমার কোরআনের কথা বলা লাগবে। এতক্ষণ আমি কোরআন থেকে বোঝানোর জন্য চেষ্টা করেছি না করিনি? করেছি। এবার সিরাতে মুস্তাকিম পর্যন্ত যাই। শেষ কথা, অবিআহাদিল্লাহ, যে ওয়াদা তো আমরা করলাম, ওয়াদা একটা করেছি না, কিসের পক্ষে থাকবো? আল্লাহ বলতেছে যে ওয়াদা এতক্ষণ করিস, অথবা আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছিলে
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই ওয়াদার পরে টিকে থাকো। যদি তোমরা, আল্লাহ বলতেছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা স্মরণ থাকে তাহলে এই 10টা কাজ তোমরা মেনে নেবে। এইবার এতক্ষণ পরে এবার লাস্ট কথা, একবার ফিনিশিং কথা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। এই যে 10টা কাজ জিহাদি বলল, এই যে 10টা বক্তব্য জিহাদি দিল, আল্লাহ বলতেছে নিশ্চয় এটা আমার সিরাতি মুস্তাকিমের পথ। তাহলে আমি কি সিরাতি মুস্তাকিমের 10টা কথা আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? যদি বুঝি আপনারা বোঝেন তাহলে আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর যদি না বোঝেন তাহলে কাজ হবে না। কেন কাজ হবে না? আল্লাহ সেটাই বলতেছে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা না ফাত্তাবিউ। এই জিহাদি হুজুর এতক্ষণ যে 10টা কথা কাজ করতে নিষেধ করলেন কোরআন থেকে, এগুলো করা যাবে না, মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ ওয়ালা কি ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। যদি এই 10টা কাজ হারাম জেনে তোমরা এই কাজ 10টা কাজ মেনে চলো সিরাতি মুস্তাকিমের পথে থাকলে, আর যদি জানার পরও তোমরা ওই কাজ করো তাহলে তোমরা এই পথ থেকে দূরে সরে গেলে ওইটা হলো গোমরাহির পথ। আর গোমরাহির পথে আমরা চলবো না যদি তোমরা মুত্তাকি হও। তাহলে আমরা কি গোমরাহির পথে চলবো না কোরআনের পথে চলবো? কারা কারা কোরআনের পথে চলতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা লোক উঠবে না, একটা লোক উঠবে না। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। যে ব্যক্তি দোয়া ছাড়া বাড়ি যাবে, বাপ মা তার জন্য অভিশাপ দেবে, মরা লোকগুলো তার জন্য অভিশাপ দেবে। অস্ত্র শেষ হয়ে গেছে। এবার সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ও আমার সোনার মানিকেরা, ও আমার সোনা ভাইয়েরা, আমরা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম কয়টা পর্যন্ত ওয়াজ করব? 12টা পর্যন্ত। এখন 12:30 বেজে গেছে, 25 হয়েছে। মোনাজাত করতে করতে 12:30 বাজবে। আমার এই কথা বলতে গিয়ে 25-30টা মিনিট বেশি হয়ে গেছে। আমার সোনা ভাইরা, আপনারা কি রাগ করলেন? আল্লাহ আপনাদের সহায়ক, আমাদের সহায়ক। আমার এক প্রিয় ভাই, দীর্ঘদিনের ভাই, তিনি একটা কথা লিখেছিলেন। জিয়াদি সাহেব দৈনিক করতোয়াতে প্রাপ্ত সংবাদে জানা যায় যে সম্প্রতি হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী জামাত ইসলামীকে নিয়ে কটূক্তি ও ঘৃণিত মন্তব্য করেছে, অথচ তিনি বড় আলেমের তকমা নিয়ে বসে আছেন। এ ব্যাপারে আপনি যদি কোনো সুচিন্তিত মতামত জানাতেন। ও ভাই, প্রশ্নকারীর প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, আমার কথার ভিতর থেকে প্রশ্নের উত্তর হয়ে গেছে। তারপরেও বলি, বড় বড় আলেমদের আমরা ভুল ধরবো না, ওনারা তো বোঝে। আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের হেদায়েত দিক। এই বাংলাদেশের সব দলগুলো, ইসলামী দলগুলো এক জায়গায় হয়েছি। যদি বাবুনগরী হুজুর এই সঙ্গে আসতেন তাহলে ইসলাম প্রতিষ্ঠা আমাদের জন্য আরো সহজ হয়ে যেত না ভাই? কিন্তু ওনারা কি বোঝেন না বলে মনে হয়? ওনারা বোঝে, কিন্তু 5টা-10টা আসনের আশায়, 2টো আসনের আশায় হয়তো ইসলামটারে কুরবানি করে ওনারা ওই পিছনে ঘুরতেছে। যদি ওনারা ওই পিছনে ঘুরে, ওনাদের সিদ্ধান্তটা আর ওনাদের ব্যাপারে কার কাছে ছেড়ে দিলাম? আল্লাহ ওনাদের উত্তম পুরস্কার দেবেন, ইহকালেও দেবেন, পরকালেও দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, আর কারো কোনো কথা বলতে বাকি আছে নাকি? সবার কথা শেষ? আমি কি মোনাজাত করতে পারি? আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا